যারা পারেন তারা বেশি করবেন, যারা পারেন না তারা শিখবেন। সহজ একটা দোয়া, আল্লাহুম্মা বলেন তো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আরবিতে পারেন না, কারণ বাংলায় যদি দোয়া করেন আল্লাহ কবুল করতে পারেন কি পারেন না? আরে বলেন না, পারেন কি পারেন না? পারেন, পারেন। বাংলায় দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবানের বরকত দান করেন, রজব এবং শাবানের বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায় দেন। বলেন সুবহানাল্লাহ। এই দোয়া পড়লে কি হবে? যদি রমজান আসার আগে আপনার মরণও হয়ে যায়, আল্লাহ রসুল বলেন যে এই দোয়া বেশি বেশি পরিমাণে পড়বে, রমজানের যত বরকত ফজিলত ওই বান্দা তার আমল নামায় কিয়ামতের দিন পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দোয়াটা করা যাবে ইনশাআল্লাহ। যদি রমজান নাও পান, রমজানের যত বরকত আছে, নাজাত আছে, মাগফিরাত আছে, সবে কদর আছে, এর সমস্ত আমলের সওয়াব আল্লাহ পাক দান করে দিবেন যদি এই দোয়া পড়ি আমরা। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর একটা কথা। যারা আসে নাই, দেরিতে আসছে, তারা কি এই হাদিসটা শুনতে পারবে? আমি আর বলতে পারবো? বলেন। যেটা চলে গেল চলেই গেল। আগামী জুমায় কি এটা বলবো? একই কথা যদি প্রত্যেক জুমায় বলি, আপনারাও আমাকে রাখবেন না? রাখবেন, রাখবেন। কত বরকতি একটা কথা। বাংলায় বলবেন, আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবানের বরকত দান করেন, তার মানে আপনি আমাকে আর্থিক সচ্ছলতা দান করেন, শারীরিক সুস্থতা দান করেন, আপনি আমাকে রমজানের প্রস্তুতির তাওফিক দান করেন, আর অবাল্লিগনা রমাদান, আপনি আমাকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতের উপরে নিয়ে আলোচনা করতেছিলাম, আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। ইলমের কত দাম, জানার কত দাম, না জানলে কত সমস্যা আমাদের হতে পারে। আল্লাহর এক বান্দা বাড়িতে সারাদিন কাজ করছে, কাজ করার পরে বাড়িতে আসছে, এসে ম্যাডামকে বলতেছে, ম্যাডাম আমাকে একটা ডিম ভেজে দাও। কি ভেজে দাও? এর কথা কয় না, কি ভেজে দাও? ডিম। বলে তুমি কাজ করো আমি কাজ করি না, তুমি সারাদিন কাজ করো আমিও কাজ করি, তোমাকে আমি ডিম ভেজে দিতে পারবো না। এখন ব্যক্তি তো রেগে গিয়েছে, রেগে গিয়ে বলতেছে, তোমার থেকে আমি ডিম ভেজে চেলাম, তুমি আমাকে ডিম দিলে না, যাও আজকের পর থেকে আমি ডিমই খাবো না। কি খাবে না? জোরে এখন, কি খাবে না? ডিম খাবে না। বলে কত শুনলাম এরকম কথা, ডিম খাবে না। বলতেছে ঠিক আছে, তোমার বিশ্বাস হয় না, আমি যদি এর পর থেকে ডিম খাই তুমি 3 তালাক বায়ান। যদি বলে নাউজুবিল্লাহ, যদি ডিম খায় তাহলে বউ তালাক বলে নিছে। বলার পরে রাগে রাগে দোকানের পরে গেছে। দোকানের পরে যাওয়ার পর হাতের মধ্যে তার এক বন্ধু একটা কিছু নিয়ে এসে বলতেছে, বলো তো আমার হাতের ভিতর কি আছে, যদি বলতে পারো তোমাকে পুরস্কার দেবো। বলে তোমার হাতে কি আছে এটা আমি বলতে পারবো? কয় বলতে নাই পারলে আমার হাতের ভিতর কি আছে তুমি এটা খেতে পারবে? বলে পারবো কি না পারবো এটা তো জানি না, তুমি পারবে? বলে হ্যাঁ আমি পারবো। বলে তুমি যদি পারো তাহলে আমিও পারবো, তুমি যদি পারো আমিও পারবো। কয় তুই পারবি না? কয় না আমি পারবো। কয় শোন, তোমার হাতের মধ্যে যা আছে এটা যদি আমি খেতে না পারি আমার বউ তালাক। কাহিনী বুঝছেন? হাত খুলে দিছে, হাত খুলে দেখে একটা ডিম, হাত খুলে দেখে কি? ডিম। এখন ডিম খেলেও বউ তালাক, ডিম না খেলেও, কথা কয় না, ডিম না খেলেও বউ তালাক। এখন বলেন ইলমের দরকার আছে না নাই? মাসালাটা জানার দরকার আছে না নাই? পণ্ডিত, ইহুদি পণ্ডিত, বড় পণ্ডিত, সে সমস্ত এলাকার মধ্যে বলে বেড়াচ্ছে, আমার যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে আমি মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন, কয়টা প্রশ্ন? 3টা। নাম্বার 1, তোমরা আল্লাহকে দেখো না তো আল্লাহকে মানো কেন? বলেন এই প্রশ্ন উত্তর দেওয়া সহজ না কঠিন? কঠিন। 2 নাম্বার প্রশ্ন, আল্লাহ পাক শয়তানকে বানিয়েছে আগুন দ্বারা। বলেন তো শয়তানকে কি দ্বারা বানাইছে? আগুন দ্বারা। তো আল্লাহ শয়তানকে বানালো আগুন দ্বারা, সেই শয়তান খারাপ কাজ করতেছে, এই শয়তানের শেষ পরিণতি কি? বলে জাহান্নাম। বলে শেষ পরিণতি যদি জাহান্নাম হয়, শয়তানকে বানালো আগুন দ্বারা, আবার আগুনের মধ্যে দিবে, এটা কিভাবে সম্ভব?
তাহলে শাস্তি পাবে কিভাবে? প্রশ্ন ঠিক আছে। 3 নাম্বার প্রশ্ন করলো যে যা কিছু হয় সব কিছু আল্লাহর ইশারাতেই হয়, সব কিছু হয় আল্লাহর ইশারায়, তাহলে আমরা যে এত অন্যায় করতেছি, গুনাহের কাজ করতেছি, এজন্য আল্লাহ পাক আমাকে কেন শাস্তি দিবেন, আমাদেরকে কেন শাস্তি দিবেন? কথা কি বুঝতে পারছেন? সব তো আল্লাহর ইশারাতেই হয়। আমি গুনাহ করতেছি তো আল্লাহই করাচ্ছে, তাহলে কেন আমাদেরকে শাস্তি দেওয়া হবে? 3 নাম্বার প্রশ্ন করে এখন ঘুরতেছে আর বলতেছে আমার প্রশ্নের যে জবাব দিতে পারবে আমি মুসলমান হয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। এখন বলেন ইলমের দরকার আছে না নাই? আরে কয় না, ইলমের দরকার আছে না নাই? ইলমের দাম আছে না নাই? আছে। ইলম এবং ইলম ওয়ালার সম্মান কিভাবে করতে হয়, আমাদের ইমামে আযম নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন দর্স দিতেছেন। আমি যখন আপনাদের সামনে আলোচনা করতেছি, হুজুর হাদিসের দর্সে বসে দর্স দিতেছিলেন। মাঝে মধ্যেই দাঁড়া হয়, আবার মাঝে মধ্যেই বসে পড়ে, আবার দাঁড়ায়, আবার বসে। ছাত্ররা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি বারবার দাঁড়ান আর বারবার বসেন, কাহিনীটা কি? তো বলতেছে যে আমার উস্তাদের ছেলে এখানে ফুটবল খেলতেছে। কি খেলতেছে? ফুটবল খেলতেছে। এই ছেলেটা যখন আমাদের কাছে আসে তখন আমি দাঁড়ায়া যাই, আর যখন এখান থেকে চলে যায় তখন আমি বসে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আদব তাদের মধ্যে ছিল! এক সময় তো এমন ছিল, উস্তাদ যদি আসতো বা বসে থাকতো বা মুরব্বীরা যদি থাকতো, ছোটরা সাইকেল চালায় সামনে দিয়ে যেত না। এই আদবগুলো আমি নিজে চোখেই দেখছি, এটা আমি নিজেই দেখেছি। হুজুররা বসে আছেন, আমরা কোনোদিন সাইকেল চালায় যাইনি। ওই আদবটা এখন কিন্তু নাই, এখন ওইটা নাই, এখন চালাই যাই। কিন্তু ওই সময় যখন আমি ছোট ছিলাম, যখন মাদ্রাসায় পড়েছি, তখন হুজুররা বসে থাকলে সামনে দিয়ে যে সাইকেল চলে যাওয়া যায় এতটুকু সাহস ছিল না। এখন যাই, তখন যেতাম না। এটা আস্তে আস্তে আমাদের থেকে আদব আখলাকগুলো উঠে যাচ্ছে। নোমান বিন সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদেরও ছেলে। ছাত্ররা ডাক দিয়ে বলল, হুজুর আপনি যেই ছেলের জন্য দাঁড়াচ্ছেন এবং বসতেছেন ওই ছেলেকে তো আমরা চিনি। ওই ছেলে একটা মাঝির ছেলে। কার ছেলে? মাঝি, যে নৌকা চালায়, তার ছেলেও তো কোনো মুফতি মুহাদ্দিস না, আলেমও নয়। আপনি তার থেকে কি ইলম শিখলেন? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, আমার কাছে একজন প্রশ্ন করেছিল যে মানুষ কখন বালেগ হয়, পুরুষ কখন বালেগ হয়, পুরুষ কখন বালেগ হয়। তো আমি এই প্রশ্নের জবাবটা আমি জানতাম। আমি তাকে জবাব দিয়ে দিলাম, মানুষের যখন স্বপ্নদোষ হয়, মানুষের যখন যৌনিক চাহিদা আসে, তখন মানুষ বালেগ হয়, পুরুষ বালেগ হয়। আমি আমার মতো করে তাকে উত্তরটা দিয়ে দিয়েছি। পরবর্তীতে সে আর একটা প্রশ্ন করলো, বলেন পুরুষ কুকুর কখন বালেগ হয়, এটা বুঝবো কিভাবে? বলে ওই সময় আমার তো জানা নেই। কুকুর কখন বালেগ হয় এটা আমি জানবো কিভাবে? আজাইরা কিছু প্রশ্ন করার মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার একজন মামা শিবপুর মাদ্রাসার শিক্ষক ছিলেন, ওনাকে প্রশ্ন করছে যে কোনো মানুষ যদি খানা খেতে বসে আর খানা খাওয়ার সময় আপনার দাড়ি যদি গালের ভিতর দিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যায়, ওই দাড়ি এখন সামনে দিয়ে বের করবে না পিছনের দিক দিয়ে বের করবে? জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কখন হতে পারে? ওর দাড়ি গালের মধ্যে গেল, ওর দাড়ি চাবাচ্ছে, গিলতেছে, ভিতরে যাচ্ছে, বের হচ্ছে, ও তাও টের পাচ্ছে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে এটা হলো আলেমদেরকে মানে শয়তানি করার জন্য এই ধরনের প্রশ্ন করে। প্রশ্ন করেছে কুকুর কখন বালেগ হয়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই প্রশ্নের জবাব আমার জানা ছিল না। আমি নৌকা পার হওয়ার সময় মনটা বড় বেজার, একটা প্রশ্ন করলো জবাব দিতে পারতেছি না। ওই সময় মাঝি আমাকে বলেছিল, আচ্ছা আপনার মনটা বেজার কেন? ওই সময় আমি বলেছিলাম
যে এইরকম একটা প্রশ্ন করেছে, জবাব আমি দিতে পারতেছি না। মাঝি আমাকে বলে দিয়েছিল কুকুর যখন পা উঁচা করে পেশাব করে কুকুর তখন বালেগ হয়ে যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সেদিন থেকে আমি তাকে আমার উস্তাদ মেনে নিয়েছি। আমার উস্তাদের ছেলে আসবে আর আমি বসে বসে দর্শ দেব, এটা আমার কাছে বেয়াদবি মনে হয়েছে। এজন্য আমার উস্তাদের ছেলে যখন আমার কাছে আসে তখন আমি দাঁড়াই, যখন চলে যায় তখন আমি বসি। এটা হলো ইলম, ওয়ালাদের ইলমের আদব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এটা হলো ইলমের আদব, ইলমের সম্মান। এখন বিচারা তো বিপদে পড়ছে, ডিম খেলেও বউ তালাক হয়ে যাবে, না খেলেও বউ তালাক হয়ে যাবে। ইলমের দাম। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, যারা জানে যারা জানে না তারা কখনো এক হতে পারে না। অনেক জায়গায় ঘুরতেছে যে কি হয়ে গেল, এখন ডিম খাবো না ফেলে দেবো, কি করা যায়। ঘুরতে ঘুরতে যাদের কাছে যায় কেউ জবাব দিতে পারে না। এক সাইডে একজন চুপচাপ হয়ে বসে থাকে, কোনো কথাও বলে না। তার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, হুজুর একটা ফায়সালা দিয়ে দেন না, মরে শেষ হয়ে গেলাম, আমার বউ এখন ডিম খেলেও বউ তালাক হয়ে যাবে, ডিম না খেলেও বউ তালাক হয়ে যাবে। বলে এর চেয়ে কোনো সহজ মাসালাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে? বলে ডিমটাকে মুরগির নিচে দাও। ডিমটাকে কোথায় দাও? কথা বলে না। ডিমটাকে কোথায় দেন? মুরগির নিচে। ডিমটাকে মুরগির নিচে দিলে যখন বাচ্চা হবে তখন বাচ্চাটা খাবে। হাতের ভিতরে যেটা আছে সেটা খাওয়া হলো, ডিম খাওয়া হয়েছে? বলে না। ডিম খাওয়া হয়েছে? ডিম খাওয়া হয় নাই, কিন্তু হাতের ভিতরে যেটা আছে সেটা খাওয়া হয়েছে। এই জন্য ডিমও খাওয়া হলো না, আর হাতের ভিতরে যেটা আছে সেটাও খাওয়া হয়ে গেল। তোমার বউ তোমার কাছেই থেকে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বললেন না সুবহানাল্লাহ? এই জন্য বাজান, ইলমের বড় দাম, ইলমের অনেক দাম, ইলম ওয়ালাদের অনেক দাম। আজ আমরা অসুস্থ হলে ডাক্তারের গুরুত্ব আমরা বুঝি, কিন্তু একজন আলেমের গুরুত্ব আমরা বুঝি না। আলেমকে কিভাবে সম্মান করতে হয় আমরা জানি না। অথচ আলেমের সম্মান আল্লাহ পাক কত দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সবার বিচার সবার সামনে করলেও আলেম যত খারাপ হোক না কেন, আলেমের বিচার কখনো মানুষের সামনে হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আড়ালে নিয়ে যাবে, আর আড়ালে নিয়ে যাওয়ার মানেই হলো আল্লাহ পাক ওসিলা তালাশ করে। কোন ওসিলাতে যদি মাপ পেয়ে যায়। আমি আপনি আজকে একজন হাফেজের বিরুদ্ধে, একজন আলেমের বিরুদ্ধে মুখে যা আসে তাই বলতেছি, আপনি কি জানেন যে ওই হাফেজ হতে গিয়ে তার কত রাত জাগতে হয়েছে না? মা বাবার আদরের ছেলে, মায়ের কোল ছেড়ে বাবার কোল ছেড়ে মাদ্রাসায় গিয়ে পড়ে পড়ে ডাউল খেয়েছে। যাদের সন্তান মাদ্রাসায় পড়ে তারা একমাত্র বুঝতে পারবে নিজের সন্তানকে অন্য জায়গায় ফেলে রাখার যন্ত্রণাটা কি। যারা মাদ্রাসায় 2-4 দিন পড়েছে তারা জানবে নিজের মায়ের আদরকে ছেড়ে মাদ্রাসায় পড়ে থাকার কত যন্ত্রণা, কত রাগ, কত গালি, কত মায়ের কত কালো মুখ দেখে ছেলেটা হাফেজ হয়, আলেম হয়। আমি আপনি বসে বসে ওই আলেমের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছি, ওই আলেমকে দেখতে পারি না, আলেমের বিরুদ্ধে বলতেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রশ্ন 3টা মনে আছে? 1 নম্বর প্রশ্ন, আল্লাহকে তোমরা দেখো না তো আল্লাহকে মানো কিভাবে? 2 নম্বর প্রশ্ন, শয়তানকে তৈরি করা হয়েছে আগুন দ্বারা, আবার শয়তান আগুনের মধ্যেই দেওয়া হবে, তো লস কি হবে? ও তো নিজে আগুনের তৈরি। 3 নম্বর প্রশ্ন হলো, 3 নম্বর প্রশ্ন কি বলছি? 3 নম্বর প্রশ্ন হলো, সবকিছু তো আল্লাহর ইশারাতেই হয়, তো আমরা অন্যায় করলে দোষটা আমাদের কিভাবে হলো? কেউ উত্তর দিতে পারে না। একটা সময় একজন ব্যক্তি মাটির পাতিল বানাচ্ছে। কি বানাচ্ছে? মাটির হাঁড়ি বানাচ্ছে। এই জন্য বাজান, কার ভিতরে কোন ইলম আছে এটা জানা যায় না। কাউকে কোনো সময় ছোট করে দেখতে হয় না। হতে পারে এমন একজনের ভিতরে এমন একটা ইলম আছে যেটা আমার ভিতরে নাই। কি হতে পারে? কি পারে না? আরে কি হাঁড়ি বানাচ্ছে, উনি বলতেছে, এই পণ্ডিত এদিকে আসো, বহুত চাপাবাজি করছো, তুমি যে 3 প্রশ্ন নিয়ে ঘুরতেছো, এই 3 প্রশ্নের জবাব আমি দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে যেখানে এত বড় বড় আলেমেরা দিতে পারে না, তুমি দিবে কিভাবে? বলে আল্লাহ দেওয়াবে, আমি দিব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বলে ঠিক আছে দাও। মাটির হাঁড়ি তুলে মাথার উপর বাড়ি করছে। এটা কি হলো? বললে দিবে জবাব,
আর মারতেছো, কাহিনী তো বুঝলাম না। বলে তোমাকে কেন মেরেছি এই কথার জবাব আমি এই 2-4 জনের সামনে দেব না, এলাকার সব মানুষ আসবে, তারপরে আমি তোমার জবাব দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের হিকমত বড় কঠিন। ওকে জবাব দিয়ে দিল তো উপরে অস্বীকার, মানে ইহুদি তো। সবাইকে ডাকা হলো, সবাই চলে আসলো, এখন জবাব দিতেছে। নাম্বার 1, আমি ওনাকে মেরেছি, উনি আঘাত পেয়েছে। কেন আঘাত পেয়েছে? আরে আঘাত পাবে না, জীবিত একজন মানুষ, তাকে মারলেন, সে আঘাত পাবে না? বলে জীবিত, তার প্রমাণ, তার ভিতরে জান আছে। বলে জান দেখাও। জান দেখানোর ক্ষমতা কারো আছে? কথা বলে না। জান দেখানোর ক্ষমতা কারো আছে? রূহকে দেখানোর ক্ষমতা কারো আছে? 1 নম্বর প্রশ্নের জবাব হয়েছে। 1 নম্বর প্রশ্ন শেষ। 2 নম্বর প্রশ্ন, শয়তানকে বানানো হয়েছে আগুন দ্বারা, আবার আগুনের ভিতরে দেওয়া হবে, তো শয়তানের ক্ষতি কোথায়? বলে আল্লাহ পাক তোমাকে আমাকে বানিয়েছে মাটি দ্বারা, তো মাটি দ্বারা আঘাত করেছি, তোমার এত জ্বালা যন্ত্রণা কেন? জোরে বললেন আল্লাহু আকবার। তোমাকে তো বানানো হয়েছে মাটি দ্বারা, মাটি দ্বারা আঘাত করেছি, তো তোমার আঘাত পেলে তুমি ব্যথা পাবে কেন? মাটি দিয়েই তো মারছি। বলে এই মাটি আর ওই মাটি এক নয়। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, বাবা দুনিয়ার আগুন, শয়তানের আগুন আর জাহান্নামের আগুন এক। জোরে বললেন না এক নয়। 3 নাম্বার, সবকিছু আল্লাহর ইশারায় হয়, তো আমাদের দোষটা কোথায়? ভাই ঠিকই তো বলছে, আল্লাহ ইশারা করেছে, আমি তোমাকে মেরেছি, তুমি বাদী হলে কেন? সবকিছু তো আল্লাহর ইশারাতেই হয়। তোমাকে আমি মারছি, এটাও তো আল্লাহর ইশারাতেই মারছি, তো তুমি বাদী হলে কেন? বলে বাদী হব না, তুমি আমাকে মারছো। বলে এই জন্যই কিয়ামতের ময়দানেও মানুষ একজন আরেকজনের বিরুদ্ধে বাদী হবে। সবকিছু হয় আল্লাহর ইশারায়, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে নিজের গতিতে চলার জন্য নিজ ইখতিয়ার দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা লাইট দিয়ে দিয়েছে, এই লাইট আপনি মানুষের ঘরেও মারতে পারেন, নিজের ঘরেও মারতে পারেন, পথও দেখতে পারেন, মানুষের চোখেও মারতে পারেন। আল্লাহ দিয়ে দিয়েছে, চোখ দিয়ে দিয়েছে, চোখ দ্বারা হারামও দেখতে পারেন, হালালও দেখতে পারেন। এটাই আপনাদের বিচার হবে, এটাই আমাদের বিচার হবে। আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, কিন্তু এটা আল্লাহ তাআলা নিজের উপরে বাধ্য করে নেন নাই যে তুমি এটাকেই করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বাপ, ইলমের বড় দাম, ইলম ওলাদের বড় দাম। যারা আল্লাহর কোরআন পড়ে, যারা আল্লাহ রসুলের হাদিস পড়ে, আল্লাহ রসুল বলেন আমার কোনো সম্পত্তি নাই, আমার অর্থ নাই, আমার মাল নাই, আমার সম্পদ নাই, আমার যা আছে সেগুলোর ওয়ারিস হলো হক্কানি ওলামা ইকরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ওয়ারিসকে গালি দেওয়া যায়? নবীর ওয়ারিসকে গালি দেওয়া যায়? রাগ করা যায়? গীবত করবেন না বাপ, কোনো হুজুরের নামে গীবত করবেন না। ভালো না লাগলে চুপ থাকেন। যাকে ভালো লাগবে না তার কাছে যাবেন না, তার কথা শুনবেন না। ভালো লাগে না সেটা আপনাকে আল্লাহ জোর করে নাই, আমার কথা শোনার জন্য জোর করে নাই। যাকে ভালো লাগে না দূরে থাকবেন। কিন্তু আমরা আর কোনো আলেমের বিরুদ্ধে কখনো কোনো সময় গীবত করব না। চিল্লায় বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যা আলোচনা করালেন করলাম, ভালো কথাগুলো আমাকে আমাদের সকলকে আমলে তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যা ভুল কথা হয়ে গিয়েছে আমার ইচ্ছাতেই হয়েছে হয়তো, আল্লাহ পাক সমস্ত ভুল কথাগুলোকে মাফ করে দেন। আমাদের জিহন থেকে, মন থেকে, কলব থেকে, দিল থেকে নাজায়েজ ভুল কথাগুলোকে আল্লাহ পাক মুছে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই কবলাল জুমআ সুন্নাত পড়ে নিন।